সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্যাংরা মাছ আর পালং শাক দিয়ে একটা রান্না করব। এই রান্নাটা আমার অসম্ভব ভালো লাগে। শীতের দিনে আমি বেশ কয়েকবার এই রান্নাটা করে থাকি। আসলে এই শীতের দিনে মজার পালং শাক, কাঁচা টমেটো, পেঁয়াজ কলি, ধনেপাতা, এই জিনিসগুলো দিয়ে এই রান্নাগুলো অসম্ভব ভালো লাগে। আসলে আমরা মাছ, বড় মাছ, মাংস সবাই তো সবসময় খেয়ে থাকি, কিন্তু এই শীতের দিনে এই মজার খাবারগুলো উপভোগ করা আসলে অনেক মজাদার ব্যাপার। তো প্রথমে আমি একটা পাতিল একটা ফ্রাই প্যানে পেঁয়াজগুলো নিয়ে নিব। আমি সবগুলো আগে কী কাটা বাছা করেছি সেগুলো আপনাদের দেখিয়ে নিলাম, এবং ফ্রাই প্যানে এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, এর সাথে কিছু লবণ, হালকা হলুদ আর এক চা চামচের একটু কম জিরা গুঁড়া দিয়ে এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে কচলিয়ে মেখে নেব। এই রান্নার সবচেয়ে বড় গুণাগুণ হচ্ছে এটাকে খুব ভালো করে মেখে নিতে হয়। খুব ভালো করে মেখে আমি মাছ আর কাঁচা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন হালকা হাতে মেখে নিব, কারণ বেশি জোরে মাখলে মাছগুলো ভেঙে যাবে। তা আমি এই পর্যায়ে তেলও দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি মাছগুলোকে আলাদা করে ফেলবো। মাছগুলো আলাদা করে আমি যে শাকটা কেটে রেখেছি, এখন সেই শাকটা দিয়ে আবার সেই মশলা টমেটো এগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব। আমি তো আগেই বলেছি, এই রান্নার মেন গুণাগুণ এটা মাখানোর উপর ডিপেন্ড করে আপনার রান্নাটা কতটা স্বাদ হবে। আপনি খুব ভালো করে মাখিয়ে আমি মাছগুলোকে উপরে দিয়ে দেব, কারণ এই মাছটা রান্নার সময় আমি আর এগুলোকে একবারও নাড়াচাড়া করব না। জাস্ট একবারে বসিয়ে দিব, প্রয়োজন হলে হালকা একটু ঝাঁকি দিব। এখন আমি যতটুকু পানি লাগে আন্দাজ করে দিলাম। টমেটো সিদ্ধ হয়, মাছও সিদ্ধ হয় এভাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিয়েছি, আর একটু ঝাঁকি দিলাম। আর সবার শেষে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিব, এটাতে ধনেপাতাও খুব ভালো লাগে। তো এখন আমি একটু লবণটাও হয়েছে কিনা শেষে দেখে আমি মাছটাকে নামিয়ে নেব। তো আপনারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আমার তো খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা একবার রান্না করে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রান্নাটা সবাই মনোযোগ দিয়ে দেখার জন্য। আল্লাহ হাফেজ।